শয়তান দেশ ছেড়েছে, বাতাসে বাতাসে এখনো মিশে আছে। তো শয়তানের উদ্দেশ্য একটাই, অশান্তি ছড়ানো। তো আমি দাঁড়িয়েছি যে এই স্টুডেন্টগুলোকে যে পাখির মতো গুলি করে মারা গেছে, আমি সেটার জন্য দাঁড়িয়েছি, নিরাপত্তার জন্য দাঁড়িয়েছে, ধরপাকড়ের জন্য দাঁড়িয়েছে। আমি ব্যক্তিগতভাবে কোটা আন্দোলনের জন্য দাঁড়াইনি, আমি দাঁড়িয়েছি হচ্ছে রক্তপাতের জন্য। আমি দাঁড়িয়েছি হচ্ছে যে যে শিশুগুলোকে মারা হয়েছে তাদের জন্য। আপনি কোনো এক জায়গায় রিপোর্ট করতে যে আপনি গুলি খেতে পারেন, আমি সর্বজনীন প্রত্যেকটা মানুষের নিরাপদের জন্য দাঁড়িয়েছি, কোটা আন্দোলনের জন্য দাঁড়াইনি। একটা গোষ্ঠী এত শক্তি না, পুরো দেশ যতটা শক্তিশালী। আমার বিশ্বাস ছিল যে এই বাচ্চাগুলা রাস্তায় দাঁড়িয়েছে, সেই বাচ্চাগুলো আমাকে সেভ করতে পারবে। দেখেছেন, বাচ্চাদের হয়ে কথা বলেছে। যেই সাইদের ফ্যামিলিকে ঢাকা আনা হয়েছে, সেই সাইদের বাসায় এখন ডক্টর ইউনূস গিয়েছে। এইগুলাকে প্রমোট করেন, লেসনগুলো এভাবে দেন। প্রত্যাশা অনেক কিছু, এবং আমি অনেক আত্মবিশ্বাসী, এবং আমি এই জেনারেশনের প্রতি অনেক বিশ্বাসী, এবং এই গভর্নমেন্টের কাছে আমার কোনো নেগেটিভ আশা, মানে নেগেটিভ কিছু ভাবছি না। এরা সত্যিকার অর্থে অনেক কিছু দেখাবে। একজন আন্তর্জাতিক সম্পন্ন, একজন আইকনিক ডক্টর ইউনূস, নোবেল বিজয়ী, ওনার মতো লোক ক্ষমতা নিয়েছে। সো এখানে নেগেটিভ ভাবনা তো চিন্তাই করা যায় না। আর এই জেনারেশন যেহেতু এখন প্রধান উপদেষ্টার সাথে একই ক্যাবিনেটে আছে, সো আমি কোনোভাবে নেগেটিভ চিন্তা করছি না। সময় লাগবে, 5 দিনে তো আপনি আপনার প্রত্যাশা পূরণ করতে পারেন না। সময় যাক, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।